এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি উপোস রেখেছি। আর তোমরা কারা কারা উপোস রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে দুর্গা মন্দিরে আজকে শিব পুজো হবে। তো কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব, তো পাশে থেকো। আর এই দেখো, বাইরে আমি হচ্ছে এটা কমপ্লিট করেছি। আমি একা না, আমার সাথে মহাদিও একটু হেল্প করেছে। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, ওর কলেজ থেকে দিয়েছে। শুধু এটা লাগানোই বাকি আছে, আর সমস্তটা কিন্তু ডান। তো এটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার একটা ফ্রেন্ড বলেছিল আমাকে বানিয়ে দিতে, তো আমি সেই জন্য ওকে বানিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই জানিও। আর দেখো, আজকের দিনটাও কিন্তু বেশ সুন্দর, বেশ রোদ ঝকমকে দিন। আর দেখো, আমাদের গাছে অনেক ফুল ফুটেছিল, বেশ কিছু ফুল এখানে মানে ইয়েও হয়ে গেছে, যেহেতু অনেক দিন হয়েছে লাগিয়েছি। আর এই গোলাপ গাছটা কিন্তু গাইস আমার লাগানো, খুব সুন্দর বড় বড় গোলাপ ফোটে। আমি আজকে রাতে এই গোলাপটা মহাদেবকে দেব, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে অনেক ফুল ফুটেছিল, দেখো মরে গেছে। আর এখন আমি মন্দিরে যাচ্ছি। হাই করে দাও মোমেন্টু। আমি মন্দিরে চলে এসেছি। আর এই যে আমাদের মা দুর্গা, ওইদিকে গোপাল, আর এই দিকেই কিন্তু নতুন মহাদেবকে প্রতিষ্ঠান করা হবে। আর আমি আর বৌদি মিলে একটু হলুদও বেটে নিয়েছি, মহাদেবের অভিষেক করা হবে। আর এদিকে বৌদি ফল কাটছিল, আর আমি ফলগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে কাকি মাটি দিচ্ছে, কারণ এখানে জলঘাট বসবে। আর এদিকে দাদাও চলে এসেছে পুজো করতে, আর বৌদি আর কাকি নৈবেদ্যটা সাজিয়ে নিল। সো গাইস, এখনই আমাদের পুজো শুরু হবে, আর তোমার সাথে পুরোটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, একটু স্কিপ না করে। ওম বৃদ্ধিং ভগবন্তু ভগবন্তু, ওম বৃদ্ধিং ভগবন্তু ভগবন্তু, ওম। আর এদিকে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর মহাদেবের অভিষেকও হয়ে যাচ্ছে এখানে। আর আমি যদি কোনো কিছু কথাবার্তা বা ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি, তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমার ভুলটা ধরিয়ে দিও। তো এইমাত্র কিন্তু আমাদের শিব ঠাকুর প্রতিষ্ঠান সম্পূর্ণ হলো। আর দেখা হবে তোমাদের সাথে রাত। এখন একটুখানি সবাই মানে বিশ্রাম, ঘুমানো তো যায় না, উপোস করে একটু গল্প টল্প করবো। তো চলো একবার তোমার সাথে রাত্রে দেখা হচ্ছে। মহাদেবকে মন্দিরে প্রতিষ্ঠান করার পর আমরা দুর্গা মন্দিরের বেলতলায় বসে ওং নমঃ শিবায় আর মৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 বার করে জপ করেছি। তারপর বিকালে এসেছিলাম এই মাঠের ভেতর এই মন্দিরে। আর এই যে হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের আগের শিবলিঙ্গটি, আর এই যে নন্দী মহারাজ, এনাকে রাখা হয়েছে কারণ ঠাকুর তো আর ফেলে দেওয়া যায় না, সেই জন্য এই মা কালীর মন্দিরে কিন্তু মহাদেবকে রাখা হয়েছে, কারণ এখানে থাকলে তিনি পুজো পাবেন। তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন আমাদের মন্দিরের মহাদেবকে আমরা এখানে এনে রাখলাম। আসলে এই মহাদেবটা ছিল সিমেন্টের, সেটা কোনো বিষয় না। তো পাথরের নতুন মহাদেব আনা হয়েছে, তাই এই মহাদেবকে আমরা না ফেলে দিয়ে, কারণ ঠাকুর তো ফেলা উচিত না, তাই না? তাই এই মন্দিরে এনে রেখেছি যাতে পুজো পায়। আর এদিকে মহাদি আমাদের বাড়ি এসেছিলো আমাকে শাড়ি পরাতে, তো আমরা রেডি হয়ে গেছি, এখন এসেছি আমরা মন্দিরে। আর প্রথম প্রহরের পুজোটাও কিন্তু আমরা এখনই সবাই শুরু করে ফেলবো। তো এটা কিন্তু প্রথম প্রহর শুরু হয়ে গেল, আর আমি বাবার মাথায় এখানে দুধ দিয়েই প্রথমে অভিষেক করছি। আর প্রতিটা মন্ত্র পড়ে ভক্তি ভরে বাবাকে পুজো দিয়েছি। যদিও তোমরা জানো নিয়ম শিব পুজোর, তবুও আমি একবার বলে দিলাম। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর আরেকটা বিষয়, অনেক মেয়ে বা অনেক মানুষেরই ধারণা থাকে যে মেয়েরা হয়তো শিবের মতো বরের আশায় পুজো দেয়। কে কী আশা নিয়ে পুজো দেয় আমি জানি না, তবে আমি মন থেকে সত্যি কথা বলছি যে আমি কোনো রকম কাউকে পাওয়ার আশা বা কোনো আকাঙ্ক্ষা নিয়ে পুজো দিইনি। আমি মহাদেবকে খুব মানি এবং মন থেকে ভালোবাসি। তো মহাদেবের জন্যই মহাদেবের পুজোটা আমি করেছি। তো যাই হোক, আর এদিকে দেখো, এই যে আমরা সবাই উপোস ছিলাম, তো সবাইকে একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম। আর মন্দিরের চারি সাইডে এরকম চাদর দেওয়া ছিল যাতে হাওয়া না আসে, কারণ মহাদেবের পুজো দিতে দিতে তো সেই সকালই হয়ে যাবে, সেই জন্য আর কি এগুলো দেওয়া ছিল। তারপর একে একে সবার পুজো দেওয়া সম্পূর্ণ হওয়ার পর এখানে বাবার আরতি হচ্ছে। এইমাত্র আমাদের প্রথম প্রহর কমপ্লিট হলো, আমরা দ্বিতীয় প্রহরে জল ঢালবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে এই যে অমিত দা গাইস, ওটা সরাতে হবে। আচ্ছা, আমরা এখন এই যে বটতলার মায়ের মন্দিরে আসলাম। তো এই যে হচ্ছে আমাদের মা কালী বটতলার মন্দিরের, আর এই যে হচ্ছে মহাদেব। তো এখানেও আমরা এসেছিলাম, প্রতি বছর কিন্তু এখানেও ঢালা হয়, কিন্তু এবার বাড়িতেই দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। এখানে জল ঢালার পর আমরা দুর্গা মন্দিরে ফিরে গেলাম, আর এখন কিন্তু দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে, আর বাবাকে এখানে দই দিয়ে অভিষেক করে নিলাম। আর আমি মনে করি
ফলের আশা না করেই কিন্তু যে কোনো মানুষকে কর্ম করা উচিত। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দাদা বৌদিও পুজো করে নিচ্ছে। আর সবাই দেরি করো না, কমেন্টে হর হর মহাদেব তাড়াতাড়ি লিখে ফেলো। আর কে কে পুজো করেছো অবশ্যই জানিও। এইমাত্র কিন্তু আমাদের দ্বিতীয় প্রহর, এটা দ্বিতীয় প্রহর শেষ হলো। এবার তৃতীয় প্রহর আসবে আর আমরা এই সবাই এখানে বসে আছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। গোলু, ও গোলু, যাও বাইরে যাও। দেখো গাইস, শিব পুজোর নামে সব লুডো খেলছে। এই যে বাচ্চা গাইস আর दिल में बाजी की टाइम সবাই যে এদিকে লুডো খেলছে কিছু লোক, আর আমরা এখানে এক গান চালালে কেন আবার? যেহেতু তৃতীয় প্রহর হতে অনেকটাই সময় বাকি ছিল, তাই আমরা সবাই কিভাবে সময় কাটাবো তাই আমরা খেলেছি, নাচ করেছি, অনেক মজা করেছি। তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। আজকের দিনে তো মহাদেবের বিয়ে হয়েছিল, তাই নাচটা কেন আমরা মিস করব, তাই সবাই অনেক নেচেছে। বসে আছে সবাই, রুমাল চুরি খেলা হচ্ছে। আমরা যে রুমাল চুরি খেলছি গাইস। আর দেখো তারপর এখানে আমরা কানামাছি ভোবো খেলছিলাম, আর আমি প্রথম দানে চোর হয়েছি আর সবাই আমাকে অনেক চিমটি কেটেছে। তো আজকের দিনটা আমাদের সকলের কাছে অনেক স্মরণীয় একটা দিন আর অনেক স্পেশালও ছিল। সবাই অনেক মজা করেছি, আনন্দ করেছি, আর মহাদেবকে মন ভরে পুজোও দিয়েছি। এখন তৃতীয় প্রহর শুরু হয়ে গেছে আর মহাদেবকে এখানে ঘি দিয়ে অভিষেক করে নিলাম। এইমাত্র আমাদের তৃতীয় প্রহরের জল ঢালাটা শেষ হলো। এবার চতুর্থ প্রহরে আমরা জল ঢালবো। তো তার আগে স্নান করে মানে ভিজে গায়ে একেবারে জল ঢালবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এটাই শেষ জল ঢালা। আর আমরা এখানে বাড়িতেই মোটরে স্নান করেছিলাম, কারণ আমাদের এখানে বর্ডার এলাকা, যেহেতু নদীতে যেতে দেবে না, এত রাতে অনেক প্রবলেম করবে। আর দেখো আমি ভিজে গায়ে যে চলে এসেছি। আর এখন এই যে ভিজে শরীরে কিন্তু মহাদেবকে মধু দিয়ে অভিষেক করাতে হবে। এটাই কিন্তু চতুর্থ প্রহর আর শেষ প্রহর। এটা কমপ্লিট করার পর তারপর গিয়ে জামা পাল্টে আমরা একটা অঞ্জলি দেব, তারপরেই কিন্তু শেষ হবে। চতুর্থ প্রহর কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমরা অঞ্জলি দেবো। বসেছি স্নান করে এসে, তো এখন শুধু অঞ্জলিটা দিলেই কিন্তু হয়ে যাবে সমাপ্ত। আমাদের সব প্রহরে 4টে প্রহর আমাদের কমপ্লিট। তারপর সবাই মহাদেবকে বেলপাতা আর আকন্দ ফুলের মালা দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। আর দেখো পুজো শেষ হয়ে গেছে আর ভোরও হয়ে গেছে। তো গাইস আমাদের ফাইনালি পুরো পুজোটা কিন্তু কমপ্লিট। আমরা অনেক মজা করেছি এবং পুজো দিয়েছি। আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।